আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। অ্যাডমিশনের এই টাইমে আমি জানি সবাই খুব ব্যস্ত সময় পার করতেছো। এই সময়ে তোমাদের জন্য আরেকটা খুব সুন্দর কনসেপচুয়াল একদম আশার মতো বুয়েট অ্যাডমিশন টেস্টে বলো বা যেকোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসার মতো একটা কনসেপচুয়াল প্রবলেম। জাস্ট একটাই পরিচয় তার, সেটা আইআইটি যেই প্রবলেমে বা প্রিভিয়াস ইয়ারে আসছে। বাট যেটা বললাম কনসেপ্টটা আমাদের ফ্যামিলিয়ার এবং আমাদের পরীক্ষায় আসলে কমপ্লেন করার কোনো সুযোগ নেই। সো চলো আমরা সলভটা করে ফেলি। তো দেখো কি বলা আছে যে এ ব্লক অফ মাস 2 কেজি ইজ ফ্রি টু মুভ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। একটা 2 কেজি ভরের বস্তু এক্স অ্যাক্সিসে ফ্রি মুভ করতে পারে। ইট ইজ অ্যাট রেস্ট অ্যান্ড ইট ইজ অ্যাট রেস্ট, এটা কোথায় আছে? রেস্টে আছে। অ্যান্ড মানে রেস্টে ছিল অ্যান্ড ফ্রম টি ইজ ইকুয়ালস টু জিরো, টি ইজ ইকুয়ালস টু জিরো অনওয়ার্ডস, মানে টি ইজ ইকুয়ালস টু জিরোতে এটা রেস্টে ছিল। এটা হচ্ছে প্রথম কথা। It is subjected to a time dependent force Ft in the x direction. x direction একটা time dependent force দিয়ে সে accelerate হচ্ছে বা force দিয়ে যাচ্ছে। The force Ft varies with the t as shown in the figure. আর ফোর্সটা যে t এর সাথে পরিবর্তন হয় সেটা আমি এই গ্রাফ থেকে দেখতে পারি। তো নেক্সট আমাদের প্রবলেম বলা আছে যে কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক আফটার 4.5 সেকেন্ড ইজ। সহজ কথা, আর 2 কেজি ভরের একটা বস্তু এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে, তার উপরে যে বল কাজ করছে সেটা সময়ের সাথে সম্পর্কিত। সময়ের সাথে সম্পর্কিত। এখন সময়ের সাথে যে সম্পর্কিত বলের সম্পর্ক সেটা আমরা এই গ্রাফ থেকে দেখতে পারি। আমাদেরকে বলা হয়েছে 4.5 সেকেন্ড, অর্থাৎ এই যে একটা পয়েন্ট এখানে আছে গ্রাফের মধ্যে 4.5 সেকেন্ড, এই 4.5 সেকেন্ডের পরে বা এই 4.5 সেকেন্ডে আমার কাইনেটিক এনার্জি কত, বস্তুর গতিশক্তি কত। সো প্রবলেমটা কিন্তু একটু অ্যাডভান্স বলতে পারো, বাট কনসেপ্ট পুরোটাই আমাদের বইয়ের। সো এখানে আমাদের গ্রাফের ক্ষেত্রফল রিলেটেড একটা কনসেপ্ট আমাদের জানা দরকার। সেটা কি? মনে রাখবা, এই যে এফ এবং টি গ্রাফ আছে আমাদের, আমরা বলতে পারি কি এফ ভার্সেস টি গ্রাফ। এই যে এফ ভার্সেস টি, এই গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে আমাকে কি প্রকাশ করবে বলো তো? মোমেন্টাম প্রকাশ করবে। গ্রাফের ক্ষেত্রফল কি প্রকাশ করবে ভাইয়া? মোমেন্টাম বা ভরবেগ। কিভাবে? কারণ আমরা সবাই জানি যে এফ ইন্টু ডেল টি বা টি ইজ ইকুয়ালস টু, আমরা জানি কি ভরবেগ বা ভরবেগের পরিবর্তন। আমরা পড়ে আসছি না? কারণ আমরা জানি ফোর্স ইজ ইকুয়ালস টু কি, দেখো তো এখান থেকে আসো। ফোর্স ইজ ইকুয়ালস টু আমরা ডিরেক্টলি বলতে পারি ডেল পি বাই ডেল টি। তো ওই জায়গা থেকে আমরা যদি ফোর্সের সাথে সময়কে গুণ করি বা সময়ের পরিবর্তন গুণ করি, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাই কি বলতো? আমাদের মোমেন্টামের পরিবর্তন বা মোমেন্টাম বা ভরবেগ। ঠিক আছে? বা আমরা কি বলতে পারি? ভরবেগ। তার মানে আমরা বলতে পারি এফ ভার্সেস টি, এই গ্রাফের ক্ষেত্রফলটা হবে আমাদের মোমেন্টাম। এই গ্রাফের ক্ষেত্রফল হবে আমাদের মোমেন্টাম বা ভরবেগ। এটা একটু আমাদের এই কনসেপ্টটা দিয়ে আমাদের ম্যাথ আসবে প্রচুর। দেখো তাহলে আমরা বলতে পারি এই গ্রাফের ক্ষেত্রফল হবে ভরবেগ। আবার এই জিনিসটাকে তোমরা আবার বলের ঘাত নামে জানো। এই জিনিসটাকে তোমরা আবার কি নামে জানো? বলের ঘাত নামে জানো। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল হবে ভরবেগ। এখন আসি, ভরবেগ যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে সেখান থেকে তো গতিশক্তি আমি এমনিতেই বের করতে পারবো। সো চলো আগে আমরা গ্রাফের ক্ষেত্রফলটা বের করি। সো প্রথমত খেয়াল করো, এই গ্রাফের দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে কি? একটা অংশ হচ্ছে তোমার এই ত্রিভুজটা। এই ত্রিভুজটা হচ্ছে গ্রাফের একটা অংশ। আবার আরেকটা অংশ হচ্ছে এই ত্রিভুজটা। বুঝতে পারলাম? তাহলে এটার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, যেটা আমি সবুজ মার্ক করা দিলাম, সেটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে খেয়াল করো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি হচ্ছে কত? 0 থেকে 3 সেকেন্ড, আর উচ্চতা হচ্ছে কি 4 সেকেন্ড। তাহলে এটার যে এরিয়াটা হবে A1, সেটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত বলো তো? দেখো তো এই অংশটুকুর ভ্যালু কত? এই অংশটুকুর ভ্যালু হচ্ছে 3 সেকেন্ড, তাই না? মানে 3। তাহলে আমি এটা বলতে পারি হাফ ইন্টু ভূমি 3 ইন্টু উচ্চতা কত? 4। তাহলে এখান থেকে কত হবে? 3 4 12, 12 থেকে 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। তাহলে এই ক্ষেত্রফলটাকে আমরা বলতেছিলাম কি বলতো? ভরবেগ। তো ভরবেগের একক আমরা কি জানি? কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রথম। সেকেন্ডের জন্য যদি আমি বের করি, সেকেন্ড কেসের জন্য যদি একটু বের করি, তাহলে একটু লক্ষ্য করো, সেকেন্ড ক্ষেত্রফলে আমার বলটা বিপরীত দিকে ক্রিয়াশীল। অর্থাৎ এই বলটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে 2 নিউটন, মানে -2 নিউটন। তাহলে -2 নিউটন মানে কি? এটার দিকটা বিপরীতে কাজ করতেছে। অর্থাৎ প্রথম 3 সেকেন্ডে বস্তুটার ফোর্স যদি এইদিকে কাজ করে, পরের 3 থেকে 4.5 সেকেন্ড পর্যন্ত বস্তুর ভরটা বিপরীত দিকে কাজ করতেছে, বস্তুর বলটা বিপরীতে কাজ করতেছে। তো বিপরীতে কাজ করলে কি হবে বলতো? মোমেন্টামটা কমবে।
মোমেন্টামের যে মান হবে সেটা নেগেটিভ, বা মোমেন্টাম পরিবর্তনের মানটা কি হবে, নেগেটিভ হবে। তার মানে এই ক্ষেত্রফলটাও নেগেটিভ। বা সোজা বাংলায় চিন্তা করো যে এখানে ভূমিটা হচ্ছে কি পজিটিভ, উচ্চতা হচ্ছে আমার কি নেগেটিভ, বা ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানের এরিয়াটাও কি হবে আমার নেগেটিভ হবে। আমি যদি টোটাল এরিয়া বের করি তখন এই এরিয়াটা আমাকে বিয়োগ করতে হবে। সো চলো আমি যদি এরিয়াটা বের করি, A2 এরিয়া নেগেটিভ না, আসলে এখানে হচ্ছে যে এরিয়ার মান যেটা বের হবে সেটাকে আমি বিয়োগ করে দিলে আমি টোটাল গ্রাফের ক্ষেত্রফলটা পাবো, টোটাল মোমেন্টামটা পাবো, মোমেন্টামের পরিবর্তনটা পাবো। তাহলে হাফ ইন্টু এখানে ভূমি কত দেখো তো, ভূমি হচ্ছে এই 3 থেকে 4.5 মানে 1.5, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত 2, তাহলে 2 দিয়ে কাটা চলে গেলে থাকবে কি শুধু 0.1, তাহলে এরিয়া 2 এর মান হচ্ছে কি 0.1। তাহলে টোটাল এরিয়া বা যেটাকে আমি টোটাল মোমেন্টাম বলতে পারি বা মোমেন্টামের পরিবর্তন বলতে পারি, সেটা তো মোমেন্টামের পরিবর্তন বা ডেল পি বা টোটাল মোমেন্টাম যাই বলো, কেননা আমার টি ইজ ইকুয়ালস টু 0 তে বস্তুটা রেস্টে ছিল, মানে যখন সময়ে গণনা শুরু হয়েছে বস্তু শূন্যতে ছিল, বস্তুর বেগ শূন্য, গতিবেগ শূন্য, গতি শক্তি শূন্য, মোমেন্টামও শূন্য। তার মানে যেটাই আমার পরিবর্তন সেটাই তার 4.5 সেকেন্ডের জন্য গতিশক্তি। 0 তে ছিল, 4.5 সেকেন্ডে গিয়ে যে গতিশক্তিটা পাবে সেটাই তার পরিবর্তন, আবার ওইটাই ওই বিন্দুতে তার গতিশক্তির মান। একই কথা, ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নাই। যদি এটা শূন্য থেকে শুরু না হইতো তখন হয়তো আমাকে বিয়োগ করে 2টা পয়েন্টের জন্য বিয়োগ করতে হইতো কাজ। ওকে, তাহলে এখন দেখো এখানে আমার তাহলে এরিয়া হবে কি, পি হবে A1 মাইনাস A2। A2টা মাইনাস কেন হয়েছে ভাইয়া, A2টা মাইনাস কেন হয়েছে, কারণ A2 এর যে ফোর্স সেটা নেগেটিভ দিকে কাজ করতেছে, মানে এটার ভরবেগটা নেগেটিভ হবে, ভরবেগের পরিবর্তনটা নেগেটিভ। বা সোজা বাংলা চিন্তা করো, একটা বস্তুকে তুমি সামনের দিকে ধাক্কা দিচ্ছ, সামনের দিকে একটা ফোর্স কাজ করতেছিল 3 সেকেন্ড জুড়ে, হঠাৎ 3 সেকেন্ডের পরে ফোর্সটা বিপরীত দিকে কাজ করা শুরু করছে, তাহলে কি হবে, সামনের দিকে তার ভরবেগ বাড়তেছিল 3 সেকেন্ডের পরে ভরবেগটা পিছনের দিকে আসা শুরু করবে, মানে ভরবেগ কমা শুরু করবে, সামনের দিকে আর ভরবেগ বাড়বে না, যেহেতু ফোর্সটা বিপরীত দিকে চলে এসছে। তো এই হচ্ছে আমাদের ভরবেগ। তাহলে আমি যদি এখন ভরবেগের পরিবর্তন বের করি, ধরো ডেল পি দিয়েই করলাম, কোনো সমস্যা নাই, ডেল পি দিয়েই করি আমরা। তাহলে দেখো A1 মাইনাস A2, A1 এর ভ্যালু হচ্ছে 6, A2 কত দেখো তো 1.5 ইন্টু 2, 2 কাটা চলে যাবে, মানে 1.5, মানে আলটিমেটলি 4.5 কেজি মিটার সেকেন্ড। এবার এইখান থেকে হচ্ছে আমি যদি ডেল পি পাই, আমি যদি কাইনেটিক এনার্জি পাই, খেয়াল করো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু কি হবে আমার, আমি যদি কাইনেটিক এনার্জি বের করতে চাই, আমরা কে এর যেই গতিশক্তির ইকুয়েশন জানি সেটা হচ্ছে তোমার পি স্কোয়ার বাই টুয়াইস এম, পি স্কোয়ার বাই টুয়াইস এম। বুঝতে পারলাম? তাহলে আমি তো আমার এখানে ভরবেগটা পেয়েই গেছি, ভরবেগটা আমি পেয়েই গেছি, যেটা আমার ভরবেগের পরিবর্তন সেটাই আমার আসলে 0 বিন্দু থেকে 4.5 সেকেন্ডে যাওয়ার পরে টোটাল ভরবেগ 4.5। তাহলে এখন আমার এখানে কি আসবে, 4.5 হোল স্কোয়ার বাই 2 ইন্টু এম, এম কত 2, তাহলে যে ভ্যালু আসবে সেটা আমার গতিশক্তি। খেয়াল করো এখানে কিন্তু ক্ষেত্রফলের কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু গ্রাফ আসছে, গ্রাফ থেকে আমরা ডিরেক্ট ক্ষেত্রফল বের করে সেখান থেকে একটা ভ্যালু বের করতে পারতেছি, সেটা হচ্ছে 5.06 জুল। এই হচ্ছে আমাদের রেজাল্টটা, যে 4 সেকেন্ডে তার কতটুকু গতিশক্তি থাকবে। ক্লিয়ার? খুব সহজ। গ্রাফের ক্ষেত্রফলটা, ফোর্স এবং সময়ের গ্রাফের ক্ষেত্রফল সর্বদা কি প্রকাশ করে, আমাদের ভরবেগ প্রকাশ করে। সেই ভরবেগ জেনে গেছি, ভরবেগ থেকে আমি পি স্কোয়ার বাই টুয়াইস এম দিয়ে গতিশক্তি বের করে ফেলছি। ক্লিয়ার? খুবই সুন্দর একটা প্রশ্ন, কনসেপচুয়াল একটা জিনিস, আইআইটিতে আসছে বা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, কোনো সমস্যা নেই, খুব বেশি অ্যাডভান্স কিছু না, বাট আসার মতো একটা প্রবলেম। তোমরা এই টাইপের প্রবলেম বা এই কনসেপ্টটা মাথায় নিয়ে আসতে পারো, যে এখানে তো সরলরেখার গ্রাফ দিছে, হয়তো কোনো বক্ররেখা দিতে পারতো, বক্ররেখা দিলে তোমরা এখানে ইন্টিগ্রেশন করতা, তাই না? জাস্ট সিম্পল একটা ইন্টিগ্রেশন। তোমাদেরকে যদি ধরো সাপোজ এখানে একটা এরকম গ্রাফ দিয়ে দিল, ধরো এরকম একটা গ্রাফ দিয়ে দিল, দিয়ে সেখানে ধরো 2টা পয়েন্ট বলে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাঝখানে গতিশক্তি কত বা গতিশক্তির পার্থক্য কত বা গতিশক্তি বের করতে বলতো, তখন তোমার ইন্টিগ্রেশন করে ভরবেগ বের করতে, সেখান থেকে ভরবেগের কাজ করে শেষ, পি স্কোয়ার বাই টুয়াইস এম করলেই চলে আসবে গতিশক্তি। আসতে পারে, এই কনসেপ্টটা একটু আত্মস্থ করতে পারো। আমাদের প্রবলেম সলভ করার মেইন ইস্যু এটা না যে আমি এই প্রবলেমটা পারবো, আমাদের কাজ হচ্ছে এই প্রবলেমে লুকায়িত যেই কনসেপ্টটা আছে, যেই প্রসেসটা আছে সেটা শেখা, যাতে করে অ্যাডমিশন টেস্টে এমনিতে অনেক কঠিন, বাট আমাদের পারা কনসেপ্টের প্রবলেমগুলা বা পারা প্রসেসগুলো যদি আমরা একটু আগে থেকে জেনে থাকি, বা যেগুলো একটু অ্যাডভান্স, যেগুলো আগে থেকে যদি আমাদের আন্দাজ থাকে, পরীক্ষার হলে আসলে ভালো পারফর্ম করা আমাদের জন্য অনেক উপকার হবে আর কি। সো পরবর্তী অ্যাডভান্স প্রবলেম পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।